বাংলাদেশের পেস বিপ্লবে যে কজনের অবদান রয়েছে তাদের একজন শন টেট। অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি পেসার বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন সাফল্যের সঙ্গে। তবে টেটের বাংলাদেশ অধ্যায়ের ইতি ঘটে গেল কিনা এমন শঙ্কা জেগেছে। এমনকি আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও অনিশ্চিত টেট। দ্য ডেইলি সান জানিয়েছে ৩ জুন থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের পেস বোলিং কোচ টেট আসবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিসিবি কর্মকর্তার উদ্ধৃতিতে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি দলে যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। পারিবারিক কারণে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে খুব একটা আগ্রহী নন। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দাবি করা হয়, ভারতের রাজ্য দল বাংলার কোচিংয়ে আগ্রহী বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ। বাংলা দলের প্রধান কোচ হতে আগ্রহ দেখিয়ে ইতোমধ্যে নাকি সাক্ষাৎকারও দিয়ে এসেছেন। যদিও এদিকে প্রধান কোচ হিসেবে আগের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি। ভারতের দ্য টেলিগ্রাফ জানায়, সিএবির ৩ সদস্যের একটি কমিটির কাছে প্রধান কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন শন টেট। সেই কমিটিতে সদস্য হিসেবে আছেন সাবেক ক্রিকেটার ও বাংলার সাবেক কোচ অরুণ লাল, সাবেক ক্রিকেটার দেবাং গান্ধী এবং সাবেক ক্রিকেটার কল্যাণ চৌধুরী। সিএবি প্রধান এবং ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিও এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। টেট সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধান কোচের পদে, যেখানে আগের প্রধান কোচ রতন শুক্লাকে সিএবি রেখে দিয়েছে। তবে এখনও টেটের সাথে সিএবির যোগাযোগ চলছে বলে জানিয়েছিল দ্য টেলিগ্রাফ। প্রধান কোচ করা না গেলে টেটকে রাজ্য দলটির পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়ার সুযোগও আছে সিএবির সামনে। সেক্ষেত্রে মূল দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর পেসারদেরও দেখভাল করবেন শন টেট। সেখানে বড় বাধা এখন টেটের পারিশ্রমিক। তবে অস্ট্রেলিয়া সিরিজে যোগ না দেওয়ার গুঞ্জন সত্যি হলে হয়তো পারিশ্রমিক নিয়ে বোঝাপড়াও হয়েই গেছে অজি কিংবদন্তির। টেটের স্ত্রী ভারতীয়, বছরের নানা সময় তাই ভারতে আসা যাওয়ার মধ্যেই থাকেন তিনি। এছাড়া ভারতের রাজ্য দলে কাজ করা মানে আইপিএল সহ নানা জায়গায় কাজের সুযোগ সৃষ্টি হওয়া। সেই সাথে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটের প্রতিভাবানদের গড়ে তোলার সুযোগও পাওয়া যেতে পারে। ভালো কাজ করতে পারলে সুযোগ মিলতে পারে ভারত জাতীয় দল বা বয়সভিত্তিক দলেও। এসব কারণে টেট বাংলাদেশ জাতীয় দল ছেড়ে ভারতের রাজ্য দলে কোচিং করাতে আগ্রহী হয়ে উঠেছেন কিনা এমন প্রশ্ন উঠছে ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার আগে পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছিলেন শন টেট। এছাড়া কাজ করেছেন পিএসএল এ করাচি কিংসের সহকারী কোচ হিসেবে। বিপিএল এ চিটাগং কিংসেরও প্রধান কোচ ছিলেন, দলকে তুলেছিলেন ফাইনালেও। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।